নমস্কার, আমি সুদীপ্ত। রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই। এই বছরটা কিন্তু আমের টাইম। এবছর শীতকালে আমাদের বাংলাতে সেইভাবে কিন্তু বৃষ্টি হয়নি। গাছগুলো যথেষ্ট ট্রেসের মধ্যে ছিল, অটোমেটিক্যালি ওয়াটার কন্ট্রোল হয়ে গেছে। এবছর কিন্তু দেখবেন প্রত্যেকটা গাছেই ঝেপে মুকুল আসবেই আসবে। এবং যদি আপনি সঠিক পরিচর্যা এই জানুয়ারি মাসের শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে করতে পারেন, তাহলে এই মুকুলগুলো থেকে ম্যাক্সিমাম ফলও আপনি আপনার গাছে ধরাতে পারবেন। চলুন আজকের প্রতিবেদনে আমরা দেখে নেব এই জানুয়ারির শেষে এবং ফেব্রুয়ারির শুরুতে আম গাছে আমরা কি কি পরিচর্যা করব, যার ফলে আম গাছে প্রচুর পরিমাণে ফল ধরবে। চলুন আজকের ভিডিও শুরু করা যাক। এই জানুয়ারি মাসের শেষে বা ফেব্রুয়ারির শুরুতে যারা ভিডিওটা দেখছেন, তারা দেখবেন আপনাদের আম গাছে মুকুল হয়তো আরো 15 দিন 20 দিন আগে আসতে শুরু করেছে। আমার এই মুকুলগুলো যেমন লাস্ট 1 মাস ধরে বেরোতে শুরু করেছে, কিন্তু বাড়ছে না। নিশ্চয়ই আপনাদেরও অনেকের এরকম হচ্ছে, মুকুল সবে আসতে শুরু করছে কিন্তু মুকুলের গ্রোথ সেভাবে হচ্ছে না। আপনারা অনেকে প্যানিক হয়ে মনে করছেন গাছে ফার্টিলাইজার দিতে হবে বা কোনো পিজিআর স্প্রে করতে হবে, করলে এই মুকুলগুলো ফট করে বড় হয়ে যাবে। এটা কিন্তু দর্শক বন্ধুরা হবে না। মনে রাখতে হবে এই মুকুলগুলো বাড়ছে না ঠান্ডার কারণে। এই জানুয়ারি মাসে বাংলার ওয়েদারে যথেষ্ট ঠান্ডা থাকছে, কুয়াশা থাকছে, সেই কারণে এই মুকুলগুলোর বৃদ্ধি হচ্ছে না। গরম একটু বাড়তে শুরু করলেই এই মুকুলগুলোরও আস্তে আস্তে গ্রোথ নেবে। এটা কিন্তু কোনো রকম ফার্টিলাইজার বা পিজিআর দিয়ে বড় করা যাবে না, এই বিষয়টা মাথায় রাখতে হবে। তাই বলবো, এই মতো অবস্থায় এই রকম পজিশনে দাঁড়িয়ে আপনারা কোনো রকম ফার্টিলাইজার গাছে দেবেন না। সেটা জৈব মিক্স সার যার মধ্যে প্রচুর নাইট্রোজেন আছে, সেটা তো একদমই দেওয়া চলবে না। এটা দিলেই কিন্তু গাছে মুকুলের পরিবর্তে পাতা বেরোতে শুরু করবে, এটা দেওয়া যাবে না। এবং এই সময় দাঁড়িয়ে আপনারা কোনো পিজিআর স্প্রে করবেন না। পিজিআর স্প্রে করার টাইম চলে গেছে। এখন আর কোনো পিজিআর এই গাছে স্প্রে করা যাবে না। পিজিআর গুলো আমরা আবার স্প্রে করব যখন গাছের মোটামুটি গুটিগুলো সেট হতে শুরু করবে, গুটিগুলো মার্বেল আকার হবে, তখন একবার পিজিআর স্প্রে করা যেতে পারে খুব হালকা ডোজে, এখন আর নয়। এবং এই সময় গাছে কিন্তু অতিরিক্ত জলও একদম দেওয়া যাবে না। টবের গাছেও এখনো কিন্তু ভোরে জল দেওয়া যাবে না। আর যাদের মাটিতে গাছ রয়েছে তাদেরও কিন্তু জল সেচের ব্যবস্থা এখন করবেন না। এখন জল দিলেই কিন্তু গাছে মুকুলের পরিবর্তে পাতা চলে আসবে। তাই এই বিষয়টা মাথায় রাখবেন। আপনারা যেমন ভাবে ওয়াটারিং করছিলেন লাস্ট ডরমেন্সি পিরিয়ডে, ঠিক সেই রকম ভাবে আপনারা গাছে জল দিতে থাকুন। আর কোনো রকম ফার্টিলাইজার, কোনো রকম পিজিআর এই সময় গাছে স্প্রে করা যাবে না। আমরা এই সময় যে কাজটা করব, এই গাছে আমরা বোরন এবং জিঙ্ক সালফেট দেব। বোরন দেব লিটারে 2 গ্রাম এবং জিঙ্ক সালফেট এটাও দেব লিটারে 2 গ্রাম। গুলে ভালোভাবে গাছে আমরা স্প্রে করে দেব। এবং এই দুটো জিনিস যখন আমরা স্প্রে করব, আমরা কোনো রাসায়নিক কীটনাশক বা রাসায়নিক কোনো ফাঙ্গিসাইড একসাথে মিক্সড করে দিইনি। আমরা শুধুমাত্র বোরন আর জিঙ্ক সালফেট লিটারে 2 গ্রাম করে গুলে গাছে ভালোভাবে স্প্রে করেছি। এটা করলে আপনারা নিশ্চয়ই জানেন বোরন গাছে ফুল ফল আনতে সাহায্য করে। অবশ্যই এটা এই সময় গাছে স্প্রে করা যেতে পারে। আজকে জানুয়ারি 24 তারিখ, আমরা 7 দিন আগে এই স্প্রেটা দিয়েছিলাম। আর আজকে আমরা যেটা করব, আমরা আজকে একটা কীটনাশক স্প্রে করব। কেন করব? এটা কিন্তু অবশ্যই দিতে হবে, কারণ দেখবেন এই সময়টা এই মুকুল অনেক সময় একটু কালো কালো হয়ে যাচ্ছে। আপনারা হয়তো অনেকে ভাবছেন ফাঙ্গাস অ্যাটাকের ফলে হচ্ছে। অ্যাকচুয়ালি ফাঙ্গাস অ্যাটাকের ফলে এই সময় কিন্তু এই কালো কালোগুলো হয় না। এটা হয় সাধারণত বিভিন্ন চোষক পোকা, যেগুলো খালি চোখে দেখা যায় না, এই মুকুলের উপরে অ্যাটাক করে এর রস চুষে খাচ্ছে। এটাকে প্রতিরোধ যদি না করা যায় তাহলে কিন্তু মুকুলগুলো নষ্ট হয়ে যাবে। এই শাকিং ইনসেক্টগুলো থেকে গাছকে রক্ষা করার জন্য আমরা ইমিডাক্লোপিড গ্রুপের একটি কীটনাশক প্রয়োগ করছি। আমরা এক্ষেত্রে কনফিডার ব্যবহার করছি। দেখেছি এবং অনেক মানুষের কাছে শুনেছি কনফিডারটা আম গাছের ক্ষেত্রে এই সময় বেশ ভালো কাজ করে। এই কনফিডার আমরা লিটারে 1 ml হালকা ডোজে দেবো। লিটারে 1 ml দিয়ে গাছে ভালোভাবে স্প্রে করব। চলুন তাহলে আমরা এই মিশ্রণটা তৈরি করে নিই। আমরা এই কনফিডার লিটারে
1 গ্রাম দেবো। এখানে 6 লিটার জল আছে, আমরা 6 ml মতো এই কনফিডার আমরা নিচ্ছি। এই আমরা গাছে খুব ভালোভাবে এটা স্প্রে করে দেব। আর যারা দেখছেন ভিডিওটা তাদেরকে বলবো একটু গ্লাভস পরে নেবেন। এই যে কোনো পেস্টিসাইড বা ফাঙ্গিসাইড গ্লাভস পরে দেবেন, মুখে মাস্ক দিয়ে দেবেন। আমি তাড়াহুড়ো করে গ্লাভস বা মাস্ক কোনোটাই আনতে পারিনি, আর এত বেশি স্প্রে করতে হয়, ওই সবসময় গ্লাভস বা মাস্ক পরে সম্ভব হয়ে ওঠে না। তবে আপনারা অবশ্যই গ্লাভস এবং মাস্ক পরে তবেই স্প্রে করবেন। আমরা সম্পূর্ণ গাছে এবং স্পেশালি মুকুলে এই পেস্টিসাইডটা প্রয়োগ করব। এই যে গাছটা দেখছেন, এটা ব্যানানা ম্যাঙ্গোর একটি গাছ। এই ব্যানানা ম্যাঙ্গোর গাছে আশা করা যায় বেশ কিছু ফল এবার ধরাতে পারবো। এবং প্রসঙ্গত আমি বলি, এই ধরনের বড় গাছে আপনারা আম নেওয়ার চেষ্টা করবেন। যে গাছগুলো একটু ছোট, একটু দেখাই, পাশেই রয়েছে এই ধরুন অম্বিকা। ওই গাছটার বয়স 2 বছর, এই গাছটার বয়স 1.5 বছর। যদিও একটা ছোট গাছ আমি লাগিয়েছিলাম অম্বিকার। এই ধরনের গাছে কিন্তু মুকুল নেওয়া একদম সঠিক হবে না। এই গাছটিতে, এই পাশের গাছ আছে অম্বিকা, এটাও একটা ছোট গাছ। এই ধরনের গাছে কিন্তু কখনো আপনারা মুকুল নেবেন না। গাছটাকে আর একটা বছর ডেভেলপ করিয়ে নিন, গাছটা একটু বড় হোক, তারপরে গাছে মুকুল নেবেন। এই সমস্ত গাছে মুকুলগুলো যখন আসবে, মুকুলগুলো যখন আরো বড় হবে, সম্পূর্ণ ফুটে যাবে, তখন মুকুলগুলোকে ভেঙে দেবেন। এখনই মুকুল ভাঙলে কিন্তু পাশ দিয়ে আবার মুকুল বেরিয়ে যাবে। মুকুল বড় হলে মুকুলগুলো ভেঙে দেবেন। গাছকে ডেভেলপ করুন 1 বছর, ভালো খাবার দিন, ভালো পরিচর্যা করুন। নেক্সট ইয়ার এই সমস্ত গাছেই অন্তত 40-50টা করে আম অবশ্যই ধরবে। আর এই অম্বিকা, এই ব্যানানা ম্যাঙ্গো, অরুণিকা, অরুণিমা, কিং অফ চাকাপাত, এই ধরনের আমগুলো দিয়ে আপনারা ছাদ বাগানে তো করতে পারবেনই, সাথে বাণিজ্যিক বাগানও অবশ্যই করতে পারেন। সাথে বলবো আর একটা আমের কথা, পুষা সুরিয়া। এটাও কিন্তু খেতে অসাধারণ লেগেছে, এটাও সাইজ বেশ ভালো, এটা ফলন খুব ভালো এবং ইন্ডিয়ান আম, ফ্লেভার সুন্দর, এটাও করতে পারেন। এর সাথে পুষা লালিমা, পুষা শ্রেষ্ঠা, এই ধরনের আমগুলো অবশ্যই আপনারা আপনাদের কালেকশনে রাখতেই পারেন। চলুন এরপরে আরো কি কি পরিচর্যা করব সেগুলো একটু আপনাদেরকে দেখাই। এবার বলি আপনাদের, এই সময় কি ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে? আমার মনে হয় এই সময় ফাঙ্গিসাইড প্রয়োগ না করলেও চলে, কারণ আম গাছের পাতা যথেষ্ট মোটা। এখন তো নতুন করে পাতা বেরোচ্ছে না, এই পুরনো মোটা পাতায় খুব বেশি ফাঙ্গাস অ্যাটাক হয় না। ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে যখন মুকুলগুলো সম্পূর্ণ বেরিয়ে যাবে, তখন দেখবেন মুকুলগুলো পুড়ে পুড়ে যায়। এটা সাধারণত পাউডারি মিলডিউ নামে ফাঙ্গাস অ্যাটাকের ফলে হয়। ওই সময় আমাদের গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করতে হবে। এই সময় যদি আপনারা গাছে সালফার জাতীয় কোনো ফাঙ্গিসাইড প্রয়োগ করেন, তাহলে বেটার রেজাল্ট পাওয়া যেতে পারে। তবে দর্শক বন্ধুরা, মুকুলের ফুল যদি যখন ফুটে যাবে, তখন কিন্তু কোনো রকম পেস্টিসাইড, কোনো ধরনের ফাঙ্গিসাইড প্রয়োগ করা যাবে না। ইভেন কোনো রকম জল স্প্রেও করা যাবে না। কারণ দেখুন, মুকুলের ফুলগুলো যখন ফুটবে, তখনই এর মধ্যে পরাগায়ন হবে। পরাগায়নের জন্য পরাগ রেণুগুলো দায়ী। যখনই আপনি কোনো স্প্রে করবেন, তখন কিন্তু ওই পরাগ রেণুগুলো ঝরে পড়ে যাবে এবং অটোমেটিক্যালি পরাগায়ন না হওয়ার কারণে আপনার ওই ফুলগুলো নষ্ট হয়ে যাবে, ফুল ফলে পরিণত হবে না। তাই যা প্রয়োগ করার আপনারা ফুল ফোটার আগে করুন। আবার পরাগায়ন হয়ে যাওয়ার পরে যখন ছোট্ট ছোট্ট গুটি ধরতে শুরু করবে, তখন গাছে পেস্টিসাইড এবং ফাঙ্গিসাইড পর্যায়ক্রমে প্রয়োগ করবেন। তখন কি ফাঙ্গিসাইড প্রয়োগ করবেন, কি পেস্টিসাইড প্রয়োগ করবেন, ডিটেলস ভিডিও এর উপরেও থাকবে। আর একটা ভুল নতুন বাগানিরা করে ফেলেন, যাদের গাছ মোটামুটি এরকম হয়ে গেছে, মাটিতে লাগানো গাছ অন্তত 2 বছর 3 বছর বয়স হয়ে গেছে, তারা অবশ্যই গাছে ফল নিতে পারেন। কিন্তু একটু দেখাই আপনাদের, জাতের গাছ এই যে একদম ছোট মিয়াজাকি, এটা 1 বছরের গাছ, দেখুন 5-6টা ডাল অন্তত আছে, কিন্তু গাছটা অনেক ছোট। আবার এখানে একটি গাছ দেখাই, এটা টমি অ্যাটকিন্সের একটি গাছ। এই দেখুন,
এই দেখুন এই গাছটাও কিন্তু অনেক ছোট। এই টমি এটকিন্স এর গাছে দেখুন অলরেডি আমার মুকুল এসেছে, এখানেও মুকুল আসছে, এখানেও মুকুল আসছে, প্রত্যেকটা শাখায় মুকুল আসছে। এগুলো ডুয়ার্ফ ভ্যারাইটির গাছ এবং এগুলো রেগুলার বিয়ারিং আম। এটা ছোটতেই মুকুল আসে, কিন্তু এই ধরনের মুকুল রাখলে চলবে না, এই গাছে কিন্তু মুকুল নেওয়া যাবে না। আমার উচিত এই মুকুলগুলো ভেঙে দেয়া, তবে এখন নয়, সম্পূর্ণ মুকুল যখন ফুটে যাবে তখন এই মুকুলটা আমি ভেঙে দেব। এখন যদি গাছে মুকুল রাখি, যদি আম নিই, এই গাছের ডেভেলপমেন্ট হবে না, এই গাছে কিন্তু বেশি আম নেক্সট ইয়ার পাবো না। তাই কোনো রকম ছোট গাছে মুকুল নেবেন না। ছোট গাছে জোর করে আপনি পিজিআর স্প্রে করে একে ট্রেস দিয়ে যদি মুকুল নিয়ে আম নেন, তাহলে কিন্তু গাছে কখনোই ভালো ডেভেলপমেন্ট করবে না, গাছ ভালো হবে। এই সময় কিন্তু কোনোভাবেই আপনারা কোনো ফার্টিলাইজার তো দেবেনই না। আবার অনেকে দেখি বলেন 0-52-34 এই সময় গাছে স্প্রে করার। আমি বলবো এখনই কোনো রকম স্প্রে দেওয়ার দরকার নেই। 0-52-34 এখনই দেবেন না। যখন মুকুলগুলো সেট হতে শুরু করবে, আমের গুটিগুলো সেট হতে শুরু করবে, তখন আপনারা ফসফেট এবং পটাশিয়াম যুক্ত খাবার দিন। ফসফরাস গাছের ফুল ফল বাড়াতে সাহায্য করবে, ফুল ফল ধরে রাখতে সাহায্য করবে, এবং পটাশিয়াম গাছের কে জোরালো করবে। এই দুটো সার তখন দেবেন যখন গুটিগুলো সেট হতে শুরু করেছে। এইভাবে পরিচর্যা করুন, তাহলে দেখবেন আপনার আম গাছ ভালো থাকবে এবং আপনার ম্যাচিওর গাছে ফলে ভর্তি থাকবে। তো দর্শক বন্ধুরা, আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন। নমস্কার।